ইন্টারনেটে একজন মানুষ হঠাৎ করে এসে সে দাবি করলো যে সে 2036 সাল থেকে টাইম ট্রাভেল করে এসেছে। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো সে সেখানে এসে শুধু গল্প বলেনি, বরং সে সেখানে ভবিষ্যতের যুদ্ধ প্রযুক্তি এমনকি গোপন কম্পিউটার মিশনের কথা উল্লেখ করেছিল। আর সবচেয়ে অদ্ভুত বিষয়টি হলো সেখানে সে তার টাইম মেশিনের ডায়াগ্রাম সহ পোস্ট করেছিল। 2000 সালের নভেম্বর মাস একটি অনলাইন ফোরামে হঠাৎ একজন ব্যবহারকারী পোস্ট করা শুরু করে। সে নিজের নাম দেয় জন টাইটর। সে দাবি করে সে এসেছে 2036 সাল থেকে। তার মতে সে একজন সৈনিক যাকে পাঠানো হয়েছিল অতীতে এক বিশেষ মিশনে। প্রথমে অনেকে এটিকে মজা বা ট্রোল ভেবেছিল, কিন্তু কয়েকদিন পর যখন সে বিস্তারিত তথ্য দিতে শুরু করলো, মানুষের কৌতূহল দ্রুত বাড়তে লাগলো। জন টাইটর দাবি করেছিল তার টাইম মেশিনটি ছিল একটি মডিফাই করা গাড়ির ভিতর বসান। সে বলেছিল এই যন্ত্রটি কাজ করে মাইক্রো ব্ল্যাক হোল প্রযুক্তি দিয়ে। সে এমনকি ইন্টারনেটে পোস্ট করেছিল একটি টাইম মেশিনের স্কেচ ও টেকনিক্যাল ডায়াগ্রাম। তার মতে এই মেশিনে ছিল গ্রাভিটি ডিস্টরশন ইউনিট, মাইক্রো সিঙ্গুলারিটি এবং টাইম ডিসপ্লেসমেন্ট সিস্টেম। এগুলো শুনে অনেক বিজ্ঞানপ্রেমী মানুষ অবাক হয়ে যায়, কারণ তার কিছু ব্যাখ্যা আইনস্টাইনের স্পেস টাইম তত্ত্বের সাথে মিলে যায়। জন টাইটর বলেছিল তার অতীতে আসার আরো একটি বিশেষ কারণ ছিল। তার মিশন ছিল 1970 সালের একটি পুরনো কম্পিউটার সংগ্রহ করা। এই কম্পিউটারটির নাম ছিল IBM 5100। তার দাবি অনুযায়ী ভবিষ্যতে এই কম্পিউটারের একটি বিশেষ ফিচার দরকার হবে, কারণ 2036 সালে কিছু পুরনো কম্পিউটার সিস্টেম ঠিক করতে এই প্রযুক্তির দরকার পড়বে। জন টাইটর আরো দাবি করেছিল ভবিষ্যতে পৃথিবীর বড় বড় ঘটনা ঘটবে। তার কথা মতো আমেরিকায় গৃহযুদ্ধ শুরু হবে, 2015 সালের বিশ্বব্যাপী বড় সংঘাত হবে, পরে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। তার মতে এই যুদ্ধের পর পৃথিবী অনেক শহর ধ্বংস হয়ে যাবে। এই ভবিষ্যৎবাণীগুলো শুনে অনেকে সত্যি ভয় পেয়ে যায়। জন টাইটর প্রায় কয়েক মাস ধরে ইন্টারনেটে মানুষের হাজার হাজার প্রশ্নের উত্তর দেয়। হাজার হাজার মানুষ তার সাথে আলোচনা করে। কিন্তু হঠাৎ 2001 সালের মার্চ মাসে সে হঠাৎ শেষ পোস্ট করে। সে লিখেছিল, আমি এখন আমার টাইমলাইনে ফিরে যাচ্ছি। এরপর সে চিরতরে অদৃশ্য হয়ে যায়। পরবর্তীতে অনেক গবেষক এই ঘটনার তদন্ত করেন। অনেকে মনে করেন এটি ছিল বুদ্ধিমান ইন্টারনেট হোক্স। আবার কেউ কেউ বলেন তার দেওয়া কিছু তথ্য এতটাই বিস্তারিত ছিল যে পুরো ঘটনাকে একেবারে উড়িয়ে দেওয়া কঠিন। আজ অনেক মানুষ বিশ্বাস করে জন টাইটর হয়তো সত্যিই ভবিষ্যৎ থেকে এসেছিল। তাহলে প্রশ্নটা রয়ে যায়, জন টাইটর কি সত্যি একজন টাইম ট্রাভেলার ছিল, নাকি এটি ছিল ইন্টারনেটের ইতিহাসের সবচেয়ে বড় রহস্যময় গল্প?